সুন্নত নামাজের কাজা হয় না, তাহলে জোহর ও ফজরের আগে যে সুন্নত আছে এগুলো ছুটে গেলে কিভাবে পড়বো? জোহরের আগে সুন্নত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার ছুটে গেছিল, মেহমানের কারণে ব্যস্ত ছিলেন, উনি পরবর্তীতে সেটা পড়ে দিয়েছেন। এই জন্য জোহরের সুন্নত যদি ছুটে যায় তাহলে জোহরের সালাম ফেরানোর পরে ইমাম সাহেব দুই রাকাত পড়ার পরে, ইমাম সাহেবের সাথে সালাম শেষ করার পরে আপনার দুই রাকাত নামাজ যে সুন্নত আছে জোহরের পরে পড়বেন, তারপরে আগের 4 রাকাত পড়ে ফেলবেন। কথা কি বুঝাতে পারছি? আর ফজরেরটা কখন পড়বেন? ফজরেরটা সবচেয়ে উত্তম হলো, যদি কোনো কারণে ফজরের আগে পড়তে না পারেন, জামাত দাঁড়া গেছে, জামাতে শামিল হয়ে গেছেন, তাহলে আপনি ফজরের জামাত শেষ সূর্য ওঠার 15-20 মিনিট পরে ইশরাকের ওয়াক্ত তখন পড়বেন। এটা হলো সবচেয়ে ভালো। ফজরের পরপর পড়াকে অনেক রাম জায়েজ বলেছেন, কিন্তু অনেকে এটা নিষেধ করেছেন, কারণ হাদিসে আসছে ফজরের পরপর কোনো নামাজ নাই। এই জন্য সবচেয়ে উত্তম হলো সূর্য ওঠার 15-20 মিনিট পরে গিয়ে পড়া। তাহলে নির্ভেজাল এবং মতপার্থক্যের ঊর্ধ্বে আপনি উঠে গেলেন। সুন্নত নামাজের কাজা হয় না, তাহলে জোহর ও ফজরের আগে যে সুন্নত আছে এগুলো ছুটে গেলে কিভাবে পড়বো? জোহরের আগে সুন্নত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার ছুটে গেছিল, মেহমানের কারণে ব্যস্ত ছিলেন,